বিভিন্ন ইস্যুতে ওয়াকফ বিল অমুক তমুক, এখন মুসলমানদের চাপে পড়ে বা এটা সাময়িক স্থগিত। কিসের স্থগিত? বাতিল করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিল বলতে কোনো বিল নাই, বরং এই জমিনটা আল্লাহর ঘোষণা, এই জমিন হলো মোমেন বান্দাদের। আল্লাহ নিজে বলছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা আমি মুমিন বান্দাদেরকে ওয়াকফ করে দিলাম। তোমরা কোত্থেকে ওয়াকফ পাইলা? আবার ঠিক কিনা বলেন? ভারত যখন মুসলমানরা ক্ষমতা ছেড়ে দিয়েছিল 700 বছর পরে, এরপরে ক্ষণে 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 বিভিন্ন সময়ে মুসলমানদের উপরে তারা অত্যাচার করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? নতুন করে আবার মুশরিকের বাচ্চা মুশরিক নতুন একটা আইন তারা পাশ করলো, ওয়াকফ বিল। ওয়াকফ বিলের নামে মুসলমানদেরকে মারে, মুসলমানদের মসজিদ ভাঙে, মুসলমানদের মাদ্রাসা ভাঙে। অথচ তাদের বোঝা উচিত ছিল এই ভারতবর্ষ মুসলমানদের স্থাপন করা, মুসলমানদের হাতে 700 বছর ছিল, ঠিক কিনা বলে? মুসলমানরা যদি ওই সময় চাইতো, একটা হিন্দু মুশরিক আজকের ভারতে খুঁজে পাওয়া যাইতো না। মুসলমানরা যদি চাইতো এই 700 বছরে যে অমুসলিমদেরকে এই দেশে থাকতে দিব না, একটা মুশরিক খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলে? আজকের তারা রাষ্ট্রের এত বড় বড় ধারক বাহক পেয়ে, এগুলো ইসলামিক হিস্ট্রিতে আছে, এর সাথে সাথে তাদের ইতিহাসেও এই কথাগুলো আছে। তারা হলো এমন জ্ঞান পাগল, ক্ষমতা লোভী, দুনিয়া লোভী, ইসলামের ইতিহাসটা পর্যন্ত তারা জানে না, ঠিক কিনা বলে? ইসলামের ইতিহাস জানলে তারা এই কাজ করতে পারবে না। পুরানা ইসলাম, এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার মাজার শরীফের জায়গাও নাকি তাদের। জোরে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বাবরি মসজিদ 1000 বছরের ঐতিহ্য শহীদ করে ফেলছো, লক্ষ লক্ষ মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে। সোনার বাংলাদেশে একটা মন্দিরে একটা পাটকেল পর্যন্ত কেউ মারে না। এটা হলো মুসলমানদের আদর্শ। মুসলমানরা কখনো আগে আঘাত করে না, বিভিন্ন ইস্যুতে ওয়াকফ বিল অমুক তমুক, এখন মুসলমানদের চাপে পড়ে বা এটা সাময়িক স্থগিত। কিসের স্থগিত? বাতিল করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিল বলতে কোনো বিল নাই, বরং এই জমিনটা আল্লাহর ঘোষণা, এই জমিন হলো মুমিন বান্দাদের। আল্লাহ নিজে বলছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা আমি মুমিন বান্দাদেরকে ওয়াকফ করে দিলাম। তোমরা কোত্থেকে ওয়াকফ পাইলা? আবার ঠিক কিনা বলে? সুতরাং সময় আসবে, আমরা গলা ফাটিয়ে বলি, এটাও তাদের ভাল লাগে না। জোরে কেন কথা বলে শব্দ দূষণ হয়। তারা যে বোমের পর বোম মারে, কামানের পর কামান ছুড়ে, তাদের নাচ গান, পয়লা বৈশাখ 31 তারিখে আর শব্দ দূষণ হয় না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার কথা স্পষ্ট, আমরা মুসলমান, আমরা কালিমার ভিত্তিতে, কালিমায়ে তাইয়্যিবার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে গোটা বিশ্বের মুসলিম একক, আমাদের মাঝে কোনো ফাটল নাই, ঠিক কিনা বলে? ভারতে, কাশ্মীরে, ফিলিস্তিনে, বসনিয়া, চেচনিয়া, ইয়েমেন, সিরিয়ায় যেই জায়গায় রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের, ওই রক্তক্ষরণ তাদের পাশাপাশি আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলে? এজন্য বসে থাকার সময় নাই। যাদের ডাক আসলে আমাদের জীবনকে ইসলাম এবং মুসলমানের জন্য আমরা তুচ্ছ মনে করে 1000 বার জীবন দিতে রাজি হই আমরা।